এলাকার ছাত্র যুবদের আত্মরক্ষায় পারদর্শী করে তুলতে কালিয়াগঞ্জের জিনগাঁও এলাকায় চালু হলো ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রের। এই ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রের সূচনা করেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেব সিংহ। উপস্থিত ছিলেন জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ, আকবর আলী প্রমুখ। এই উপলক্ষে এলাকার দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। বিজেপিতে যোগ দিলেন দক্ষিণ দিনাজপুর হিলি ব্লকের সিপিএম এর দীর্ঘদিনের পঞ্চায়েত সদস্য রঞ্জিত কুন্ডু। সোমবার বালুরঘাট জেলা কার্যালয়ে বিজেপির জেলা সভাপতি বিনয় বর্মন ও বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার রঞ্জিত কুন্ডুর হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন। উল্লেখ্য, রঞ্জিত কুন্ডু দীর্ঘ 15 বছর ধরে পঞ্চায়েত সদস্য ছিলেন সিপিআইএম এর। পাশাপাশি এলাকায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবেও নামডাক রয়েছে তার। একগুচ্ছ দাবি দেওয়ার ভিত্তিতে সোমবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে বিক্ষোভ দেখানো পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের উত্তর দিনাজপুর জেলা কমিটি। এদিন সংগঠনের সদস্যরা মিছিল করে জেলা স্বাস্থ্য দপ্তরের সামনে এসে জড়ো হন। স্থায়ীকরণ, ন্যূনতম বেতন 21,000 টাকা করা, চাকরিতে নিরাপত্তা সুনিশ্চিত করা সহ বিভিন্ন দাবি সমন্বিত স্মারকলিপি ডেপুটি CMOH 1 এর হাতে তুলে দেন উপস্থিত নেতৃত্ব। বাংলা মোদের গর্বমেলা অনুষ্ঠিত হলো গাজল হাই স্কুল ময়দানে। 3 দিনব্যাপী সাংস্কৃতিক মেলার শেষ দিন ছিল রবিবার। মেলাকে কেন্দ্র করে বসেছিল বিভিন্ন ধরনের স্টল। মেলা ঘিরে প্রচুর মানুষের সমাগম হয়েছিল এখানে। মাসে 30 দিন কাজ, 7 বছর পর্যন্ত কর্মনিশ্চয়তা প্রদান সহ 5 দফা দাবির ভিত্তিতে আন্দোলনে নামল গাজল ব্লক CF সমিতি। সোমবার সংগঠন সদস্যরা প্রথমে গাজল হাই স্কুল মাঠে জমায়েত হয়ে সেখান থেকে মিছিল করে গাজল ব্লক অফিসের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করে। এরপর 5 দফা দাবি সমন্বিত স্মারকলিপি প্রদান করা হয় বিডিওকে। হরেন্দ্রনাথ মণ্ডল, রামকৃষ্ণ ভুইমালি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। উচ্চ বিদ্যালয়গুলির বিভিন্ন ক্লাসে ভর্তির জন্য সরকার নির্ধারিত অর্থের অধিক অর্থ নেওয়ার মকুবের দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হল এবিভিপি নেতৃত্ব। সোমবার ইটাহার ব্লক এবিভিপি ইউনিটের পক্ষ থেকে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় ইটাহার উচ্চ বিদ্যালয়ের পার্শ্বস্থ ময়দানে। এদিনের কর্মসূচিতে কৌস্তব আচার্য, জয় দাস, সায়ক চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। আদিবাসী সেঙ্গেল অভিযান কমিটির কেন্দ্রীয় সভাপতি সালমান মুর্মুর সাংবাদিক সম্মেলন করেন গাজলের বিদ্রোহী মোড়ে আদিবাসী সেঙ্গেল অভিযান ও ঝাড়খণ্ড দেশম পার্টির কার্যালয়ে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সেঙ্গেল অভিযান কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমান মুর্মু, রাজ্য সভাপতি সুমিত্রা মুর্মু, ঝাড়খণ্ড দেশম পার্টির রাজ্য সভাপতি মোহন হাসদা প্রমুখ। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবস। এই উপলক্ষে কালিয়াগঞ্জে বিবেকানন্দের মূর্তি পরিষ্কার করা হলো কংগ্রেসের পক্ষ থেকে। উল্লেখ্য, বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড়ে বিবেকানন্দের মূর্তি স্থাপন করা হয়, কিন্তু দীর্ঘদিন ধরে সেই মূর্তি অপরিষ্কার থাকায় কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছিল সোমবার। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের ব্লক সভাপতি সুজিত দত্ত, শহর সভাপতি তুলসী জয়সওয়াল, যুব জেলা নেতা সৌম্য দত্ত, জোপেন দেব শর্মা সহ অন্যান্যরা। তৃণমূল কংগ্রেসের বুথভিত্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জের 9 নম্বর বরুণা গ্রাম পঞ্চায়েতের বরুণা প্রাণপ্রিয় উচ্চ বিদ্যালয়ের মাঠে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক তপন দেব সিংহ, রাজ্য সম্পাদক অসীম ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব। পাওনা টাকা ফেরত চাওয়ায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের এক অস্থায়ী কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে ওই হাসপাতালেরই অপর এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত কর্মীর নাম মিঠুন আলী, তার বাড়ি চাঁচলের মল্লিকপাড়া এলাকায়। কয়েক বছর আগে হাসপাতালেরই অস্থায়ী কর্মী মোক্তার আলী মিঠুন আলীর কাছ থেকে কয়েক লক্ষ টাকা ধার নেয়, কিন্তু বারংবার চেয়েও টাকা ফেরত না পাওয়ায় তাদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিবাদ চলছিল। রবিবার রাতে হাসপাতালের পাশে একটি ফাঁকা জায়গায় মিঠুনকে টাকা দেওয়ার নাম করে ডেকে মোক্তার আলী ও খাইরুল আলম ব্যাপক মারধর করে বলে অভিযোগ। ধারালো অস্ত্রের আঘাতে তার হাত কেটে যায়। মিঠুনের চিৎকার শুনে হাসপাতালের কর্মীরা ছুটে আসলে পালিয়ে যায় অভিযুক্তরা। তড়িঘড়ি অন্যান্যরা যখন মিঠুন আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এই ঘটনায় মোক্তার আলী ও খাইরুল আলমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আক্রান্ত যুবকের পক্ষ থেকে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূলের উদ্যোগে কম্বল বিতরণ করা হলো হেমতাবাদ ও বাঙালবাড়িতে। সোমবার দুপুরে 2 এলাকায় পৃথক কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা যুব সভাপতি গৌতম পাল, তৃণমূলের ব্লক সভাপতি শেখর চন্দ্র রায় সহ অন্যান্যরা। এদিন 2 এলাকার 1400 জনকে কম্বল বিতরণ করা হয়। এলাকার দুস্থদের শীতের হাত থেকে রক্ষা করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন গৌতম পাল।
কুসুমনি ব্লকের 6 নম্বর বেরাইল গ্রাম পঞ্চায়েতের হাসরাইল বিবেকানন্দ পাঠচক্রে উন্মোচিত হল স্বামী বিবেকানন্দের মূর্তি। মূর্তিটির উদ্বোধন করলেন রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী সত্যা ধর্মানন্দজি মহারাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী বরুণ মজুমদার, শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি, শিক্ষাবিদ সত্যনারায়ণ মজুমদার প্রমুখ। এই উপলক্ষে মঙ্গলবার পাঠচক্রে রক্তদান শিবির করা হবে বলে জানিয়েছেন হাসরাইল বিদ্যা পাঠচক্রের সভাপতি নিমাই ওরাও। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা পশ্চিমবঙ্গ সফরে এসে কৃষক সুরক্ষা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধনের পর এবারে উত্তর দিনাজপুর জেলাতেও এই কর্মসূচি শুরু করল বিজেপি। সোমবার সকাল থেকে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে বিজেপি নেতৃত্ব বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের সুফল সম্পর্কে অবগত করেন। একই সঙ্গে কৃষকদের এই আন্দোলনের পাশে রাখতে বাড়ি বাড়ি থেকে এক মুঠো করে চালও সংগ্রহ করেন তারা। কেন্দ্রীয় সরকারের পুস্তিকাও তাদের হাতে তুলে দেওয়া হয়। দেবব্রত সাহা, মলয় কুমার দাস, কণিকা সরকার সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। গ্রামগঞ্জের খেলাধুলোর মানোন্নয়নে এবং গ্রামের সাধারণ মানুষকে আনন্দমুখর করে তুলতে নকআউট ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হলো ইটাহারে। রবিবার সন্ধ্যায় ইটাহার থানার সুরুন 1 নম্বর অঞ্চলের যুবক এবং এলাকার বাসিন্দাদের উদ্যোগে সুরুন বাজার এলাকার হাসপাতাল মাঠ প্রাঙ্গণে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। ইটাহার ব্লকের 12টি ভলিবল দল এদিনের খেলায় অংশগ্রহণ করে। ফিতে কেটে এই খেলার সূচনা করেন ইটাহার থানার ওসি অভিজিৎ দত্ত। এদিনের কর্মসূচিতে অভিজিৎ দত্ত, মাসুদ আলম, ফরিদুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিনের খেলায় ইটাহার মাধবপুর একাদশ ইটাহার পেংলু একাদশকে হারিয়ে জয়লাভ করে। এদিন খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন অসংখ্য ক্রীড়াপ্রেমী মানুষেরা।